27 সাল মেয়াদ আছে, মানে 25 থেকে 27 2 বছরের মেয়াদ দেওয়া হয়েছে এটাই। হ্যাঁ দেখেন, আচ্ছা এখানে ছত্রাক জমে গেছে, দেখতে পাচ্ছেন ছত্রাক, দেখছেন? এই দেখেন ময়লা গলিত খেজুর, দেখেন কিভাবে ছত্রাক ময়লা মানে আবর্জনা সহ, আর প্লাস্টিকের উপরে এটা তো করাই যায় না, ঠিক আছে? যারা করছে দেখেন এরা কত বড় অপরাধ করছে। আপনি এই জরিমানাটা সম্পূর্ণ এর উপরে দেখেন, উপরে কতগুলো একটু ভালো ভালো, তা সব ওই গলিত খেজুর গুলো, এবং দেখেন এগুলো একদম একদম পচে গেছে। দেখেন এই পচা খেজুরের মেয়াদ দিছে সে 27 সাল পর্যন্ত। দেখেন এটা পচা না? আপনি বলেন এটা ভালো? এটা ভালো না পচা বলেন? ডিস্টার্ব, আপনি নিজেও বলছেন ডিস্টার্ব। তাহলে এই জরিমানা ওকে নিয়ে বেঁধে আপনি জরিমানা আদায় করবেন। এই দেখেন সব পচা, দেখছেন সব এগুলো পচা খেজুর। ও 2027 সাল মেয়াদ দিচ্ছে, দেখেন 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 এটাও কাটেন, এটাও কাটেন কাটেন কাটেন। হ্যাঁ ও কাউকে নিয়ে আসতে বলেন দেখে। এই সব জায়গা শর্টটা পড়ে গেছে না, আমি হাত দিয়ে একটু দেখাই দিই, নাহলে দেখে আমাকে দেখান। দেখে এই দেখেন এই যে ময়লাগুলো দেখছেন, এগুলো পচা ময়লা বিষ্ঠা সব এগুলো এই ভিতরে দেখেন। আচ্ছা বলেন এই খেজুরটা কি অবস্থা বলেন তো? এই খেজুরটা কি অবস্থা? এটা কি ভালো খেজুর কোনোভাবে? তাহলে এই সবগুলো ডিস্টার্ব দেখছেন, ও ডিস্টার্ব গুলো প্লাস্টিকের সস্তা ইয়েতে সুন্দর করে চাকচিক্য করে 27 সাল মেয়াদ দিছে, দেখছেন না? এই যে মেয়াদ কত সাল আছে? 27 সাল পর্যন্ত আছে না? এগুলো সবার ক্ষেত্রে, ভোক্তাদের ক্ষেত্রে, আপনাদের ক্ষেত্রেও এটা সচেতনতা, দেখছেন 27 সাল পর্যন্ত মেয়াদ দিয়ে রাখছে। আর ভিতরে কি রাখছে? ব্যবসায়ীরা কতটা অসৎ হলে মানুষ মানার এরকম কারখানা বানায়, দেখছেন? আর এইটা খাবেন আপনি বলেন, আপনারা যারা মুরব্বী আছেন বলেন, এই যে এইটা খেয়ে, হ্যাঁ এইটা খেয়ে আপনি কি দেখে ধরেন, এটা ধরেন বলেন, এই যে এই খেজুর যদি খান কারো সুস্থ থাকা সম্ভব? এই ছত্রাক যুক্ত খাওয়া এই যে পচা খেজুর, এই খেয়ে কারো সুস্থ থাকা সম্ভব? হ্যাঁ ডাক্তার তো যাবেই, মানে এর জন্য আরো 2-3 হাজার টাকা চলে যাবে, টেনশন বেড়ে যাবে, তাই না? যে আমার কি হয়ে গেল, তাই না? ডিসেন্ট্রি, ডায়রিয়া, হঠাৎ করে শরীর খারাপ হয়ে যাওয়া। হ্যাঁ দেখেন সব পচা খেজুরগুলো আমি সব নিয়ে আছেন, সবগুলো নষ্ট করবো যান, আর ওকে ছবি তুলে সব দেখাবেন যে বিক্রি করছে, যান ওগুলো নিয়ে আসেন। আর এগুলো দোকানদার আপনারা একদমই জানেন না, এই কথা বলবেন না। আপনারা কম বেশি সবই জানেন যে এই খেজুরগুলো কোন রকম কি খেজুর, আপনি জানেন না, এটা যেমন ভাব করেন আপনারা। নিয়ে আসেন, সবগুলো নিয়ে আসেন। ওনাকে 5,000 টাকা জরিমানা করবো ন্যূনতম, তাহলে বেশি করা উচিত। হ্যাঁ হাসপাতালে যেতে হয়, তাই না, বারবার এই জন্য ওষুধের জন্য। হ্যাঁ দেখেন সব উনি যদি বিক্রি করতে না পারে, প্রত্যেকটা আমি কেটে দিব। ভিতরে নিয়ে যাবেন না, ভিতরে নিয়ে যাবেন না, এই আপনি আরো করছেন দেখে আপনার জরিমানা 10,000 টাকা আরো বাড়াই দিলাম, 5,000 টাকা। আপনি দেখছেন না কি খাওয়াচ্ছিলেন? দেখছেন টোটালি পয়জন, এগুলো টোটালি পয়জন, একদম পয়জন এগুলো। হ্যাঁ এগুলো খেজুর, এগুলো পয়জন। আপনার ভিডিও নিয়েন না, হ্যাঁ আপনারা আমারটা থেকে দেখেন। আপনারা তো এমনি দেখতেছেন, এই দেখেন। এখনই মানে পচা পচা সব পচা, ভিতরে সব পচা। ওই দোকান এখন এইটা নেই, ওই এমনি ওই ব্যাগ সহকারে নিচ্ছে, আর এই নিচে এই ইয়ে করার জন্য, মানুষকে মানে প্রতারণা করার জন্য একদম এই চাকচিক্য ভাবে এটা করছে। আমার নাম দিছে জিহাদি ডেক্স, নাম চিন্তা করা যায়? মানুষের ব্যবসা জিনিসটা মানুষকে মানে কিভাবে কালাপেট করে ফেলছে এবং কি অবস্থায় চলে গেছে। এই ব্যবসায়ী দেখবেন যে সেই স্টক করে মানে হাই প্রেশার, ব্লাড প্রেশার, ডায়াবেটিস এইভাবে টাকা উপার্জন করে থাকবে না তো? টাকা কিভাবে ভেজাল দিচ্ছে ভিতরে, পয়জন যুক্ত, মানে একদম বিষ্ঠা যুক্ত, পচা। হ্যাঁ সম্পূর্ণ পচা খেজুরগুলো নিচে এইভাবে দিচ্ছে, কয়েকটা একটু ইয়ে দিয়ে এভাবে। চিন্তা করা যায়? মানে ব্যবসা করবেই এগুলো। আমরা এখন অভিযান করার ফলে এগুলো অনেকটাই বন্ধ হয়ে গেছে। ওরা এখন এইভাবে ধোকা দিয়ে মানে ওইগুলো নিয়ে আসছে, ব্যবসা করতেই হবে।
প্লাস্টিকের ভিতর দিয়ে যাতে করে বুঝতে না পারে। এই আপনি এগুলো কি আপনি নিজে বলেন, এই যে এইগুলো যে ধরলাম আপনি যার কাছ থেকে কিনলেন, কার কাছ থেকে কিনতেছেন এগুলো? আমি ওর তো ধরবো অবশ্যই। কোন কোম্পানি? সে কোম্পানির নাম? কোম্পানির নাম কি? ওটা আমাদের এখানে দিঘা, কিন্তু আসলে উনি কি যে নাম আমি এটা বলবো। তাহলে দেখছেন, আপনি নিজেও বুঝতে পারছেন যে এটা কি ধরনের। আমি তো ধরবোই, উনি ধরি আমার টাকা উঠালো। উনার ধরে শুধু না, আপনি মানে ইয়েতে নিয়ে যাবেন, সুধানগর থানায় নিয়ে যাবেন। এই যে আমি আজকে ইয়েদেরকে বলে রাখলাম, আমি ওসি সাহেবকে ফোন বুক করে বলে দিব যেন ওনাকে আটক রাখে, তারপর আমি আসবো। ঠিক আছে, আর আপনাকে 10,000 টাকা জরিমানা করছি। আর আমি 10,000 বেশি দিতে পারি। আপনি এর টাকাটা ওদের কাছে আদায় করবেন। না এটা বললে হবে না। আপনার যে পরিমাণে সমস্যা এটা অস্বাভাবিক, আর আপনি টাকাটা ওর কাছে আদায় করবেন। আপনি জরিমানা করার উদ্দেশ্য সতর্ক করে গেলেন, ইনশাআল্লাহ আমি সতর্ক তো না, এটা তো সতর্কতা না, সতর্কতা মূল্য তালিকার জন্য সতর্ক হতো। আমি তো টোটালি পচা ময়লা বিষটা